আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির জীবনের একটি ঘটনা। নবীজি 53 বছর বয়সে মক্কা নগরী ছেড়ে আল্লাহর হুকুম তামিল করে শত্রুদের হাত থেকে নিষ্কৃতির জন্য 400 মাইলের মতো রাস্তা, 600 কিলোমিটার রাস্তা, পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়ে দিয়ে গিয়েছিলেন ইয়াসরিফের দেশে। কোন দেশ বললাম? গিয়েছিলেন ইয়াসরিফের দেশে। এই দেশটির বর্তমান নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কা নগরীর পূর্ব নাম ছিল বাক্কা, পরবর্তীতে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে কোরআনের আয়াত আবার বলতে হয়, বলতে গেলে তো বক্তৃতা লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে তত্ত্ব দিয়ে দিয়েছেন, লাল্লাযী বে বাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসে লাল্লাযী বে বাক্কাতা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, আমি পৃথিবীতে প্রথম আমার ইবাদতের ঘর জিবরিল আমিনের হাত বরাবর বানিয়েছিলাম, যে জায়গাটার নাম ছিল বাক্কা। আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন, যখন পৃথিবীতে জিনও ছিল না, মানুষ ছিল না, কোনো জীবজন্তু ছিল না, তখন পৃথিবীর খবর রাখতেন কে? আল্লাহ রাখতেন। আল্লাহ সেই খবরের তথ্য কোরআনে কোট করে দিয়েছেন, যা বিজ্ঞানের ঠাকুরদাদার বাবা হাতুড়িও পাবে না। আল্লাহ কোরআনে সেই তথ্য পরিবেশন করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর আমি আল্লাহ বানিয়েছিলাম আমার সেরা ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে, লাল্লাযী বে বাক্কাতা। আল্লাহ পাক বলছেন ওই জায়গাটার নাম ছিল পূর্বে বাক্কা, পরবর্তীতে মানুষের মাধ্যম দিয়ে নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। নবী যে দেশে হিজরত করে গেলেন 600 কিলোমিটার রাস্তা মক্কা থেকে উত্তর দিকে, এই দেশটির নাম ছিল ইয়াসরিফ, পরবর্তীতে নাম হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনায় যে নবী কলেমার দাওয়াত দিলেন, 13 বছর মক্কায় থেকে নবী কলেমার দাওয়াত দিলেন। মক্কাবাসীরা কলেমা পাঠ করল না। 39-40 মতান্তরে 50 জনের মতো মানুষ কলেমা পড়েছিল নবীর হাতে হাত দিয়ে। প্রকাশ্য কলেমা প্রকাশ করত না, শত্রুদের কাছে মার খাওয়ার ভয়ে, জীবন নাশের ভয়ে গোপনে গোপনে কলেমার প্রচার প্রসার চলতো। আর রাসূলের উপরে অত্যাচারী স্টিম রোলার মক্কার মানুষ চালাতো। কারো নাম আবু জেহেল, কারো নাম আবু লাহাব, কারো নাম উমাইয়া বিন খালব, কারো নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারো নাম উতবা, কারো নাম ওতাইবিয়া, কারো নাম শাইবিয়া, কারো নাম একরমা, কারো নাম আবু সুফিয়ান, কারো নাম নাজ্জার। এইভাবে বিখ্যাত বিখ্যাত লিডার যারা ছিল, এরা বিশ্ব নবীর উপরে অত্যাচারী স্টিম রোলার চালাতো। সুবর্ণ সুন্দর চেহারাটা, বিশ্ব সুন্দর ব্যক্তি হলেন পুরুষের ভিতরে 2 জন। একজন হলেন পয়গম্বর ইউসুফ নবী, আর একজন হলেন আমাদের নবী। তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত সুন্দর সৌন্দর্য মণ্ডিত মানুষ এই দুনিয়ায় জন্ম নেবে, এদের ভিতরে 2 জন ব্যক্তি হলেন বিশ্ব সুন্দর। একজন হলেন ইয়াকুব নবীর বেটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশা বলছেন, শোনো, ইউসুফকে তোমরা 1 নম্বর যেন বলবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি হয়ে আমি 9 বছর কাল সংসার করেছি, নবীর চেহারার সৌন্দর্য সম্পর্কে তথ্য দিচ্ছি। ইউসুফ নবীর চেহারা দেখতে যে পাগল হয়ে হাতের 4টে আঙুল কেটে দিয়েছিল লেবু কাটতে যে। আর ওই মেয়েদের যদি আমার স্বামীর চেহারা দেখানো হতো, তারা শুধু লেবু কাটতে যে আঙুল কাটতো না, বরং নিজের কলিজা পর্যন্ত কেটে বার করে দিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এত সৌন্দর্যমণ্ডিত চেহারা আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছিলেন। মক্কার মানুষ এই চেহারা সৌন্দর্যের দিকে তাকিয়েও মার বন্ধ করেনি। সারা দেহ বসন্তের দাগের মতো দাগ করে দিয়েছিল, পাথর মেরে মেরে সারা দেহ রক্তপ্লুত করে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিল, পায়ে জুতো পর্যন্ত রক্তের ভিতরে অ্যাটেস্ট হয়ে গিয়েছিল। নবীজি যখন চরম অত্যাচারে প্রাণনাশের আশঙ্কা হলেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে বললেন, এ জিবরিল, আমার নবীরে তার নানার বাড়ির দেশে আসতে বলো। ও দেশের মানুষ আমার নবীর আর দুনিয়ায় বেঁচে থাকতে দেবে না। আমি হলাম শেষ পয়গম্বর করে পাঠিয়েছি। খাতামান নবিয়্যিন, মুহাম্মদের পরে আর কোনো পয়গম্বর পৃথিবী আসবে না। ইনি হলেন পয়গম্বরদের শেষ। এখনই যদি পয়গম্বরের প্রাণনাশ হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম পৃথিবীতে থাকবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনে তথ্য কোট করে দিয়ে বলছেন, পৃথিবীতে যত ধর্ম মত পথ আছে
সব ধর্মের ভিতরে আমি আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে বেশি পছন্দ করি, ভালোবাসি। ওটাই হলো আমার কাছে মনোপুত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ মদিনায় যখন গেলেন, মদিনার মানুষ দলে দলে নবীর নবী বলে মেনে নিল, কলেমায় শাহাদাত, কলেমায় তৌহিদ পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 600 কিলোমিটার দূরে যে নবী যখন 13 বছর পরে মদিনায় গেলেন, কলেমার দাওয়াত দিলেন, সে দেশের মানুষ দলে দলে কলেমা পড়তে শুরু করলো। কারণ ওই দেশের মানুষের একটু শিক্ষিত ছিল, তৌরিত জানতো, জব্বুর জানতো, ইঞ্জিল জানতো, অন্য অন্য ধর্মগ্রন্থ তারা জানতো। আর অধিকাংশ ধর্মগ্রন্থের ভিতরে শেষ যুগের পয়গম্বর আসবেন যিনি, তার নাম মুহাম্মদ কিংবা আহম্মদ, দুটি নাম লিপিবদ্ধ করা ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার পিতার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি, যার আরবি নাম হলো আমিনা এবং আব্দুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নামের সঙ্গে তার পিতামাতার নামের সঙ্গে পরিচয় যখন শিক্ষিত মানুষেরা, মদিনার মানুষেরা পেয়ে গেল, দলে দলে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলো। মক্কার মানুষ রাতে আর ঘুম হয় না, বলে মোহাম্মদ ওখানে যেহেতু দল তৈরি করছে। 13 বছর মক্কায় ছিল, দল তৈরি করতে দেয়নি। যারা মোহাম্মদের দলে ঢুকেছে অত্যাচার উৎপীড়ন করে আমাদের দলে ঘোরানোর চেষ্টা করেছি। আর যদিও কেউ বা মোহাম্মদের দলে ছিল প্রকাশ করেনি কলেমার কথা, কিন্তু ওখানে তো দলে দলে মানুষ কলেমা পড়ছে। মোহাম্মদ রসুল্লাহর হাতে গড়া একটা মসজিদে তৈরি হয়ে গেছে, মসজিদে তারা নামাজ পড়ছে। মোহাম্মদকে বেশি দল তৈরি করতে দেয়া যাবে না, তাড়াতাড়ি মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। চলো এই মক্কা থেকে উত্তর দিকে 600 কিলোমিটার রাস্তা, ওখানে যেয়ে যুদ্ধ করে মোহাম্মদ তার দলবলকে দুনিয়া থেকে নিকেশ করে দেব। ইসলামের প্রথম যুদ্ধ হলো যে বছর নবী গেলেন, ওই বছরের শেষে হিজরত করে যে বছর নবী 53 বছর বয়সে মদিনায় গেলেন, ইয়াসরিবে গেলেন, ওই বছরের শেষে প্রথম যুদ্ধ করলো। যুদ্ধটির নাম হলো বদর। কি নাম বললাম? বদরের যুদ্ধ। এখানে আবু জেহেল সেনাপতি, নেতৃত্ব করছেন আবু সুফিয়ান, এ হলো অ্যাসিস্ট্যান্ট সেনাপতি, নামি দামি মানুষ উমাইয়া বিন খালদ, এ ছিল অ্যাসিস্ট্যান্ট সেনাপতি। যুদ্ধ কী করে পরিচালনা করতে হবে নেতৃত্ব নিয়ে অগ্নিঅস্ত্র, তরবারি থেকে শুরু করে ঘোড়া টোড়া যা কিছু সে যুগে যুদ্ধে ব্যবহার হতো সব নিয়ে চলে এসেছে। শত্রুদের সংখ্যা হলো 1000। মক্কার শত্রুদের, ইসলামের দুশ্মনদের সংখ্যা হলো 1000। আর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ কলেমা পড়ি ইমানদার বানিয়েছেন মাত্র 313 জন। কজন? 313। এর ভিতরে আবার 7-8 জনের মতো বাচ্চা ছিল, বাচ্চা, ছোট বাচ্চা, 10-11 বছর বয়স, 8 বছর বয়স, এইরকম বাচ্চা মিলে 313। পয়গম্বরের সেনাদের কোনো যুদ্ধের অগ্নিঅস্ত্র নাই, ঘোড়া নাই, ঢাল নাই, আত্মরক্ষার কিছু নাই। নবীর মহব্বতে পাগল হয়ে যায় মক্কার মুশরিকরা যুদ্ধ করতে আসে। ইসলামের দাম বেশি না পৌত্তলিকতার দাম বেশি, প্রতিমা পুজোর দাম বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি? যুদ্ধের ময়দানে পরিচয় হবে। ওরা এসেছে 1000। বদর নামে একটা কুয়ার পাশেই যুদ্ধটা হয়েছিল, তাই যুদ্ধটার নাম ইসলামিক ইতিহাসে হাদিস শরীফে লেখা হয়েছে বদরের যুদ্ধ। বদর কোনো জায়গার নাম না, একটা কুয়ার নাম। কিসের নাম বলা? কুয়ার নাম, কুয়ার নাম। এইখানে মদিনা থেকে মানুষের আসে, আর এরা এদিক থেকে চলে গিয়েছে ওইখানে, দুই দিকে পাহাড়, মাঝখানে গলি রাস্তা, সেইখানে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে মক্কার মুশরিকরা 3 ডবল হওয়া সত্ত্বেও আল্লাহ পাক আসমানি রহমতে ফেরেশতা 5টা যুদ্ধে নবীর বুকে হাসি ফোটানোর জন্য পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটা যুদ্ধের নাম বদরের যুদ্ধ, একটা নাম ওহদের যুদ্ধ, একটার নাম তবুকের যুদ্ধ, একটার নাম খন্দকের যুদ্ধ, একটার নাম মুতার যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ রহমতি ফেরেশতা পাঠিয়েছিলেন। শত্রুদের সেনা বেশি ছিল মুসলমানদের থেকে বেশি, এই জন্য মুসলমানরা পরাজয় বরণ করলে ইসলাম মিলিয়ে মাঠ হয়ে যাবে। আল্লাহ তাই মাথায় রেশমি পাগড়ি পরিয়ে সবুজ রঙের জামা গায়ে দিয়ে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছেন আসমান থেকে যুদ্ধের ময়দানে মুসলমানদের হয়ে লড়াই করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যাবে, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, নবী আল্লাহর আপন ছিলেন না শত্রু ছিলেন?
পৃথিবীতে পয়গম্বরদের মতো আপন ব্যক্তি আল্লাহর আর কেউ নাই। 2 নম্বরে আল্লাহর আপন ব্যক্তি আর একটা দল, পূর্বে তার নাম বলেছি, বলুন তো নামটা কি? ওলি আউলিয়ার দল, এরা হলো আল্লাহর আপন দল। আর আমরা আলেম হাফেজ কারি মুফতি থেকে শুরু করে, মাওলানা মৌলবী থেকে শুরু করে, মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি থেকে শুরু করে যত দলের মানুষ আছি, আমরা আল্লাহর আপন হতে পারিনি। ঠিক বললাম না ভুল বললাম? ভালো করে চিন্তা করে শুনবেন, এই 2টি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে। আর আল্লাহর কাছে যখনই টেলিফোন করেছে, ঘরের বারান্দায় বসে, রাস্তায় দাঁড়িয়ে, ঝোপঝাড় জঙ্গলে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে না দেয়নি? আর প্রতি সপ্তাহে জুমার দিন মসজিদে নামাজ পড়তে যাই আমি, অধম কম বেশি আপনারা জানেন। 40 বছর এক জায়গায় ইমামতি করছি, গ্রামটির নাম খিদিরপুর। কি বললাম? তালপুকুরের একটু আগে খিদিরপুর, দেবক পেরিয়ে যে 40 বছর আমার ইমামতির মেয়াদ। তাহলে আমি 40 বছর ইমামতি করছি, মানে বড় অলি হয়ে গেছি তো নাকি? একটানা 40 বছর। হ্যাঁ, জুমার দিন জুমার নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ নবী বলছেন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন খুশির দিন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন ঈদের দিন, জুমার দিন হলো উম্মতে মুহাম্মাদীদের দোয়া কবুলের দিন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন 1 সপ্তাহ যত সগীরা গুনাহ করে ফেলবেন, নফসের তাড়নায় পড়ে, শয়তানের ওসওয়াসায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে যত গুনাহ করবেন, জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে আমলনামার খাতা সাদা করে রেখে দেন। একটু জোরে হবে না? জুমার দিন টোটাল নামাজ কত রাকাত? আলহামদুলিল্লাহ, আপনারা তথ্য দিয়েছেন, আমি খুব খুশি হলাম। কিন্তু এইবার একটা তথ্য জানতে চাচ্ছি, আমরা পড়ি ক রাকাত? হ্যাঁ, জুমার দিন আমাদের জন্য নামাজ হলো 22 রাকাত, কিন্তু আমরা পড়ি 2 রাকাত। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের গ্রামের মসজিদে জুমার দিন কোনোদিন আমি নামাজ পড়ার সুযোগ পাইনি, এজন্য আপনাদের গ্রামের তথ্য দেব না, আমারই গ্রামের তথ্য দিচ্ছি। নেওরা বড় মসজিদ, যেখানে 1,500-এর মতো মানুষ জুমার দিন হাজির হয়, কিছু কম বেশি 1,500-এর মতো মানুষ হাজির হয়। আর ইমাম সাহেব যখন ফরজ নামাজটা পড়িয়ে ডাইনে বামে সালাম ফিরিয়ে একটা ছোট্ট দোয়া, কোরআনের আয়াত 2-3টে পড়ি, দোয়া যেই করে দেয়, এরপরে আর নামাজ আসে না নাই? বাদাল জুমা, আখিরির জোহর, জুমার সুন্নত, নফল আসে না নাই? কিন্তু ডাইনে বামে সালাম ফিরিয়ে ইমাম সাহেবের ওই কোরআনের 2-3টে আয়াতের দোয়া শেষ করে জুতো খোঁজার পালা শুরু হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? শতকরা 40% বললেও অতুক্তি নাই, বা আরো বেশি বললেও হয়তো অতুক্তি হবে না। কোন রকমের 2 রাকাত ফরজ নামাজের ডাইনে বামে সালাম ফিরিয়ে সব গো টু হোম, গরম গরম বাড়ি যেয়ে খাবো, শেষ দোয়া পর্যন্ত থাকলে মালা সব ঠান্ডা হয়ে যাবে, আবার গ্যাসে সিলিন্ডারে গরম করতে হবে, দরকার নাই। তারপর শেষ দোয়া পর্যন্ত থাকলে আমার অজান্তা ডিবিসল মুগুর মার্কা হাওয়াই চপ্পল কার পায়ে চলে যাবে তার ঠিক নাই। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য একটু আগে ভাগে চলে যায়, জুতো দুটো যাতে কেউ না নিয়ে যায়। আচ্ছা, মসজিদ এটা চুরির জায়গা না? এটা ভালো জায়গা, ভালো জায়গা। কিন্তু বর্তমানে মসজিদে কিছু যায় খোদাদ্রোহী, সামনে লেবাস পোশাক পরিচ্ছদ দেখলে মনে হয় একেবারে আল্লাহওয়ালা ওলি মানুষ, মনের ভিতরে কি আছে আমরা তো কিছুই জানি না। অনেকে যায় জুতো পাল্টাতে। বুড়ো দাদা শেষ দোয়া করি, ইমাম সাহেবের সঙ্গে শেষ দোয়া করি, নামাজের পরে শেষে একটা দোয়া হয় না? হয় কি না? শেষ দোয়া হয়। বিভিন্ন অন্য অন্য দলমতের মানুষ তারা ওই প্রথম ফরজ 2 রাকাতের পরে দোয়া করে, তারপর আর দোয়াটা করে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফ, নাসাই শরীফের হাদিসে একটি তত্ত্ব দিয়েছেন, জুমার দিন, শুক্রবার দিন মসজিদের মেহরাবে ইমাম সাহেবের ঢোকা থেকে নিয়ে যত সময় মেহরাব ইমাম সাহেব না ছাড়ে, আল্লাহ তত সময় রহমতের দরজা খুলে রাখেন বান্দাদের দোয়া কবুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের আমলনামার থলি ভর্তি,
উপরে সেন্টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে দিয়েছে। ওদের আর শেষ দোয়ার দরকার নেই, মানে থলি ভর্তি হয়ে গেছে, সব আর ঢোকানোর জায়গা নেই, ওদের শেষ দোয়ায় থাকারও দরকার নেই। আমার ভাইরা, কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমাদের আমলনামার থলি খালি না ভর্তি? আমাদের আমলনামার থলি খালি। তাহলে খালি থলি ভর্তি করার ইচ্ছা আমাদের আছে না নাই? এই জন্য পয়গম্বর বলছেন, ইমাম সাহেব যত সময় মেহরাবে থাকবে আল্লাহর রহমতের দরজা খোলা থাকবে, যা চাইবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। জুমার দিন হলো ঈদের দিন, খুশির দিন, জুমার দিন হলো শান্তির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন। অধিকাংশ পয়গম্বররা জুমার দিন চরম বিপদে আল্লাহর কাছে হাত পেতেছে, আল্লাহ দোয়া কবুল করেছেন। আদম সবিল্লাহকে জুমার দিন দেহের ভিতরে প্রাণ ঢোকানো হয়েছিল, জুমার দিন আসমানের জান্নাত থেকে পৃথিবীতে ফেলে দেয়া হয়েছিল। 350 বছর কাঁদার পরে জুমার দিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়ে তার বিবির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম সবিল্লাহর মৃত্যুর দিন জুমার দিন আল্লাহর প্রথম আসমানি রহমতি পানি পৃথিবীতে বর্ষিত হয়েছে জুমার দিন, পৃথিবীতে প্রথম সূর্যের আলো এসেছে জুমার দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জুমার দিন বান্দাদের জীবনের পাপ মোচনের দিন, সাবান দেওয়ার দিন, কিন্তু আমরা সাবান দেওয়ার চিন্তা করি না। 2 রাকাত ফরজ পড়েছি, এটাই এনাফ, যথেষ্ট, আর মসজিদে থাকার দরকার নাই। কিন্তু ক্লাব ঘরে যখন থাকি, তাসের আড্ডায় যখন থাকি, ক্যারাম বোর্ডে যখন থাকি, ঘন্টার পরে ঘন্টা পেরিয়ে গেল, বাড়ির বাচ্চারা এসে বলে, আব্বা রান্না হয়ে গেছে, আম্মা খেতে যেতে বলতেছে। মাঝে মাঝে বাচ্চারা ডাকতে আসে কিনা, দুনিয়ার কাজে পাগল, মসজিদ মুখ হই না। যাই হোক আমার ভাইরা, যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, বদরের যুদ্ধে আল্লাহ উম্মতি মুহাম্মদের জয়লাভ করেছেন সাহাবীদের দিয়ে এবং আল্লাহর রহমতি ফেরেশতাদের দিয়ে। 1 বছর পেরিতে না পেরিতে আবার ওরা যুদ্ধ ঘোষণা করলো। ভাইপো মোহাম্মদের কাছে 3 ডবল সৈন্য নিয়ে যে পরাজয় বরণ করে ফিরে এসেছি, এই মান সম্মান তো রাখার জায়গা নাই, মুখ উঁচু করে চলারও জায়গা নাই, প্রতিশোধ দিতে হবে, যুদ্ধে জয়ী হতে হবে। আর 1 বছর সময় নিল, হিজরতের 2য় বছর। এই বছর ওরা 3000 সৈন্য নিয়ে ওহদের যুদ্ধ করতে আসলো। কিসের যুদ্ধ? ছোট্ট এই তথ্যটা দিয়েই আমি মূল বক্তব্যের দিকে আবার নিয়ে যাব, একটু ধৈর্য ধরে শোনেন। আবার আসলো 2য় বছরে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে, যে জায়গাটির নাম হলো ওহদের যুদ্ধ। ওহদ একটা পাহাড়ের নাম, যেখানে যুদ্ধ হয়েছিল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গে, মক্কার মুশরিকদের সঙ্গে। নবীর মাথায় তরবারি আঘাত করেছিল, মাথা উপরের এই হাড্ডি কেটে 4 ইঞ্চির মতো, মতান্তরে 2 ইঞ্চির মতো ডিপ হয়ে ঘৃণিত পর্যন্ত তরবারির আঘাত লেগে গিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে পাথর ছুঁড়ে একখানা দাঁত পর্যন্ত শহীদ করে দিয়েছিল। নবী 3-4 ঘন্টার মতো বেহুশ হয়েছিলেন এই ওহদের যুদ্ধে। এখানে একটা পাহাড় এখনও দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আগেকার যুগের মানুষদের এই পাহাড়ে উঠতে দেয়া হতো। বর্তমান সৌদি সরকার চতুর্দিকে পাহাড়টা ঘেরাওয়া করে রেখেছেন। যারা হজ করতে যান আমার কথা একমত হতে পারবেন, পাহাড়ের চতুর্দিকে তার কাটা দিয়ে ঘেরা, আবার পুলিশ মিলিটারি দিয়ে গাইড করা রয়েছে দিন রাত 24 ঘন্টা। কারণ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কষ্ট দুঃখ থেকে আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি যদি চান পৃথিবীতে সংসার জীবনে সুখী হতে, অনাহারা হয়ে না থাকতে, আমি ওহদ পাহাড়টা আপনার জন্য সোনা বানিয়ে দিলাম। পৃথিবীর বিজ্ঞানের রিসার্চ করে, গবেষণা করে, যন্ত্রপাতি মেশিন দিয়ে সৌদি সরকারকে তথ্য দিয়েছে। আমরা রিসার্চ করে দেখছি, সৌদি আরবের দেশের মদিনায় একটি পাহাড় আছে, মসজিদে নববী থেকে 2 মাইলের মতো দূর একটা পাহাড় আছে। পাহাড়টির নাম হলো ওহদ। এই ওহদ পাহাড়ের পাথরের নিচে, উপরে শুধু পাথর দিয়ে ঘেরা, আর তলায় আছে কোটি কোটি টন সোনা দিয়ে ভরা। নবী বলেছিলেন, আল্লাহ সোনা দিয়ে আমারে খুশি করবেন, সংসার জীবন সুখে চালানোর জন্য সোনা দিচ্ছেন আপনি। ওহদ পাহাড় পাথরকে সোনা বানিয়ে দিয়ে আমি ব্যবহার করব, আনন্দ করব, ফুর্তি করব, খাবো আর বাড়াবো। ও আল্লাহ, আমি ওটা চাই না, দুনিয়ার সুখ সম্পদ চাই না, আমি পরকালের শান্তি উম্মতদের নিয়ে চাই। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন, সোনা দিয়েছি যখন, সোনার আমি ফেরত নেব না।
ভবিষ্যতে আপনার উম্মতদের প্রয়োজন হলে এই ওহদ পাহাড়ের উপরের পাথর সরিয়ে সোনাবার করে পৃথিবীতে সেরা ধনী হওয়ার সুযোগ তারা পেতে পারবে। তাই সৌদি সরকার বলল, আমরা যে তেল তুলছি মাটির তলা দিয়ে, তেলেই আমাদের সারা দেশের জনগণের সংসার চলে যায় মাত্র 55 দিন তেল তোলার পর। কদিন? 55 দিন তেল তুললে সারা দেশের জনগণের 1 বছরের খোরাক জোগাড় হয়ে যায়। এখন শোনার দরকার নাই, ভবিষ্যতে তেল টেল যদি না পাই তখন ওহদ পাহাড়ের পাথর সরাবো। ওরা তাই তার কাটা দিয়ে ঘিরে রেখে পুলিশ মিলিটারি দিয়ে ফোর্স দিয়ে ওরা সংরক্ষণ করে রেখেছে। এই পাহাড়ের কিনারে যুদ্ধ হলো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সৈন্য ছিল 1000, শত্রুদের সৈন্য ছিল 3000। তাহলে ওরা 2 ডবল বেশি তো নাকি? 2 ডবল বেশি। যুদ্ধ হলো। প্রথম পর্যায়ে নবীর সাহাবীরা, নবীর একটা তথ্যের ভুল করার কারণে একটু হেনস্থা হয়েছিল। পরবর্তীতে আবার ওহদের যুদ্ধে পয়গম্বরের সাহাবীরা জয়ী হয়ে গেল। মক্কার মুশরিকরা পালানোর জায়গা পেল না, কেহ বা পালিয়ে চলে গেল পাহাড়ের এরিয়া থেকে, কেহ বা দুনিয়া থেকে জনম জনম বিদায় নিল। 70 জন মক্কার মুশরিক ধরা পড়ে গেল। 70 জন মক্কার মুশরিক নবীর সাহাবীদের হাতে ধরা পড়ে গেল। এই ধরা পড়লে হাতে হ্যান্ডকাফ দিয়ে দিল, মানে হাত কড়াই দিয়ে দিল, দিয়ে এইবার নবীজির কাছে আনা হয়েছে। এই দলের ভিতরে একজন লোক ছিল বিশ্ব নবীর আপন চাচা, তার নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? আচ্ছা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইনি ওহদের যুদ্ধ পর্যন্ত ভাইপোর শত্রু ছিল। বদরের যুদ্ধও নবীর শত্রু। কলেমার দাওয়াত দিয়েছিল মক্কা নবীর নগরীতে, নবী 13 বছর, তাও ছিল শত্রু। আব্বাস কিন্তু তখন কলেমা পড়েনি। নবীর আরও আপন চাচা অনেকে ছিল, তারা কেউ কলেমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি। পাড়া প্রতিবাসী চাচা আবু জেহেল, এমন করে আবুল আহাব আপন চাচা, এরা কেউ কলেমা পড়েনি। আব্বাসও সেই দলে ছিল। উমাইয়া বিন খালফ, আবু সুফিয়ান, ওতবা, শাইবা, একরমা, এরা সব ওই দলে ছিল। পরবর্তীতে কেহ কলেমা পড়েছে, কেহ বা কলেমা পড়েনি। তো সেনাপতির অ্যাসিস্ট্যান্ট সেনাপতির দায়িত্ব নিয়েছে হযরতে আব্বাস। কিসের দায়িত্ব? অ্যাসিস্ট্যান্ট সেনাপতি, প্রধান সেনাপতি। আমার ভাইয়ের আবু সুফিয়ানের দায়িত্ব দেয়া হলো। আবু জেহেল তো দুনিয়া থেকে বিদায় নিল, আবু জেহেল আর সেনাপতি নয়, আবু সুফিয়ান সেনাপতি হলো। আর অ্যাসিস্ট্যান্ট সেনাপতি নবীর চাচা আব্বাসের দেয়া হলো। আব্বাস বাড়ি থেকে যুদ্ধ করতে যাবে যখন, খুব সংক্ষেপ করে বলছি, তত্ত্বটা শুনলে আমার আগে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে, তাই একটুখানি বলছি আর কি। এখন আব্বাস যুদ্ধ করতে যাবে, সাজ সরঞ্জাম যন্ত্রপাতি যা কিছু ঢাল তরবারি নিয়ে নিয়েছেন, নিয়ে ঘরের ভিতরে ঢুকে যেয়ে ওনার বিবিকে একটু পাজা করে জড়িয়ে ধরে কপালে চুম্বন দিচ্ছে, টেবেও চুম্বন দিচ্ছে। কারণ আমি চলে যাচ্ছি ভাইপোর সঙ্গে যুদ্ধ করতে, সেনাপতির দায়িত্ব পালন করতে হবে, সামনে থেকে যুদ্ধ করতে হবে। মুহাম্মদের দলবলেরা আমার দুনিয়া থেকে বিদায় করে দেয় কিনা কে জানে, হয়তো আর ঘরে ফিরতে পারবো না। এই জন্য শেষ প্রেম ভালোবাসা বিবি তোমারে দিয়ে যাচ্ছি। স্ত্রী তো চোখের পানি ফেলে, টপ টপ করে চোখের পানি ফেলে কাঁদছেন। উনি বললেন, এ প্রাণের বিবি তুমি কেঁদো না, তুমি যাতে আমার ইন্তেকাল যদি হয়ে যায়, মরণ যদি হয়ে যায়, যাতে তুমি মরণের দিন পর্যন্ত সুখী খুশি থাকতে পারো, এজন্য আমার একটা গোপন সম্পদ রাখা আছে ঘরের মেজের ভিতরে মাটি খুঁড়িয়ে। মেজের ভিতরে মাটি খুঁড়িয়ে, আগেকার যুগের লোকেরা সব সোনা দানা পয়সা করে টুড়ি রাখতো না, মাটির হাঁড়িতে ঠাড়িতে এতে হতে করি। তো মাটির মেজের ভিতরে একটা মুক্তার দানা দিয়ে সোনার কভারিং হার রাখা রয়েছে, সেটা তোমাকেও বলিনি। আজকের ওই হারটা আমি খুঁড়িয়ে বার করছি এবং তোমার গলায় পরিয়ে দিচ্ছি। আমি যদি আর বাড়ি না ফিরি, আমার ইচ্ছা ভাই বোনকে নিকেশ না করে ফেরবো না। আর যুদ্ধে যদি পরাজয় বরণ করি, হয় পাহাড়ের মাথায় উঠে লাফ দিয়ে নিচেই পুড়িয়ে মরবো, অন্যথায় গলায় কোনো ভারী পাথর বেঁধে দিয়ে সাগরে দিয়ে তলিয়ে যাব। এই মুখ আমি আর দেখাবো না, কারণ ভাইপের সঙ্গে মোকাবেলা করতে যেয়ে বদরে হেরে গেছি, আবার ওহদে হেরে বাড়ি আসবো, আমি জনম জনম বিদায় হয়ে যাব। পাহাড়ের মাথায় উঠে লাফ দিয়ে তলায় পুড়ি, অন্যথা যদি পাহাড়ে উঠতে না পারি তো গলায় কোনো ভারী জিনিস বেঁধে দিয়ে সাগরের পানিতে নামবো, যাতে ভারী জিনিসটা আমার তলায় তলিয়ে প্রাণনাশ করে দিতে পারে। তবে শোনো, এই হাটটা আমি মাটির গর্ত খুঁড়িয়ে বার করে তোমার গলায় পরিয়ে দিচ্ছি। যখন আমার কথা তোমার মনে হবে, এই হাটটা একটু উঁচু করে চোখে দেখবে, অনেক টাকা দামের মুক্তার দানা দিয়ে কভারিং করা সোনার হার, হাটটা দেখলে তোমার মনের দুঃখ নিবারণ হবে। ভবিষ্যতে যদি অভাব অনটন দেখা দেয়, হাটটা বিক্রি করে সংসার পরিচালনা করবে। মরণের দিন পর্যন্ত হার বিক্রি করা টাকায় তোমার সংসার চলে যাবে। এখন
মক্কা নগরীতে কাবা শরীফের পূর্ব দিকে আব্বাস রাদিয়াল্লাহর বাড়ি। কোন দিকে বললাম? কাবা শরীফের পূর্ব দিকে আব্বাস রাদিয়াল্লাহর বাড়ি। এখানে এখনও সৌদি সরকার লোহার রেলিংয়ের একটা ব্যারিকেড করে রেখে দিয়েছে, নবীর চাচাদের ঘরের জায়গা। কারবার নাম ছিল হারেস, কারবার নাম মোকাবেম, কারবার নাম হামজা, কারবার নাম আব্বাস, কারবার নাম আবু তালেব, কারবার নাম আবুল আহাব, কারবার নাম আবদুল্লাহ। এদের সকলের ঘর ছিল ওই ব্যারিকেডের ভিতরে। এটা সাদা ইতালিয়ান শ্বেত পাথরের চাতল করে ঘেরা। তার পূর্ব দিকে আর একটা পাথরের চাতল আছে, 175 ধাপের মতো রাস্তা, লাল পাথরের চাতল। এই চাতলটা টপকালেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মঘরের দরজায় যেয়ে হাজির হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যে সাদা পাথরের চাতল, নবীর চাচাদের ঘর, 255 ধাপের পায়ে হাঁটা রাস্তা। আমি পায়ে ধাপ নেমে কয়েক তারিখ গুনে দেখেছি কাবা শরীফ থেকে বেরিয়ে আসার পথে। 255 ধাপ পায়ে হাঁটলে স্বাভাবিক নিয়মে যতটা পথ যাওয়া যাবে এতটা দূর দিয়ে ওই লোহার গ্রিল দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা এই জায়গাটা ছিল নবীর চাচাদের ঘর। এই চাচার ঘরও সেখানে ছিল। ইনি স্ত্রীর গলায় সোনার হার পরিয়ে দিয়ে চুম্বন দিয়ে, কপালে চুম্বন দিয়ে বলছে, আমার জন্য আশীর্বাদ করিও, আমার জন্য স্রষ্টার কাছে কামনা করিও যাতে যুদ্ধে জয়ী হয়ে ফিরতে পারি। এখন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে 23টার মতো যুদ্ধ করেছিলেন। 11 থেকে 12টি যুদ্ধে নবী স্বয়ং হাজির ছিলেন। বাকি কিছু ছোটোখাটো যুদ্ধ নবী সাহাবীদের সেনাপতি করে পাঠিয়ে দিয়েছিলেন। সব যুদ্ধে আল্লাহ পয়গম্বরের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে ওরা 3 ডবল সেনা, মুসলমানেরা 1 ডবল, 1000, ওরা হলো 3000। যুদ্ধের শেষে পরাজয় বরণ করলো। জীবন রক্ষার তাগিদে বিবি বাচ্চার মায়ায় পড়ে সব ফিরে চলে গেল মক্কায়। 70 জন ওরা ফিরতে পারেনি। পাহাড়ের এরিয়ার ভিতরে ওরা ধরা পড়ে গেল মুসলমানদের হাতে। ওদের হাতে হাতকড়ি দিয়ে নবীজির সামনে আনা হলো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, এখন এই যারা ধরা পড়েছে আমাদের প্রাণনাশ করার জন্য এসেছিল, মক্কা থেকে এত দূরের পথ পাড়ি দিয়ে আমাদের বিবি বাচ্চা বিধবা এতিম করার জন্য এসেছিল, আল্লাহর রহমত হয়েছে, রহম হয়েছে, আমরা যুদ্ধে জয়ী হয়েছে। এখন তোমরা বলো, এই যে 70 জন ধরা পড়েছে মক্কার মুশরিক, আমাদের দুশমন, এদের কি করা যাবে? মদিনার মুসলমানেরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মানুষেরা কিছু তত্ত্ব দেব না? প্রথম যেখানে কলেমার দাওয়াত দিয়ে আপনি যাদের ইমানদার বানিয়েছেন, যারা আপনার সহসঙ্গী হয়ে মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে এসেছে, তারা আপনার বেশি সেবা করেছে, যত্ন করেছে, মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার অধিবাসী যারা মদিনায় আছে, যারা আপনার প্রিয় সাহাবী, আমল কালামের সব থেকে বেশি। আমরা তো 13 বছর কলেমার দাওয়াত দেওয়ার পরে মুসলমান হয়েছি। আমাদের 13 বছর আগে যারা কলেমা পড়েছে ওদের আমল কালাম বেশি। আপনি ওদের নিয়ে আলোচনা করুন, কি রায় ওরা দেয়। নবী বললেন, মক্কার অধিবাসীদের ভিতরে আমার প্রিয় ব্যক্তি আছেন 4 জন। কজন? 4 জন প্রিয় ব্যক্তি, যারা প্রথমে কলেমা পড়েছিল। প্রথম নবী হেরা পাহাড় থেকে ফিরে এসে কলেমার দাওয়াত যখন দিলেন, পুরুষদের ভিতরে প্রথম কলেমা পড়েছিলেন আবু বকর সিদ্দিক। যুবকদের ভিতরে প্রথম কলেমা পড়েছিলেন ওসমান গনি। 7 বছরের বাচ্চা, মতান্তর 8 বছর বয়স। প্রথম বাচ্চাদের ভিতরে কলেমা পড়েছিলেন তিনি হলেন আলী মুর্তজা। মেয়েদের ভিতরে প্রথম কলেমা পড়েছিলেন তিনি হলেন খোয়াইলেদ দুহিতা। মক্কার অধিবাসিনী নারী, নাম তার হযরতে মা খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষেরা বললেন, আপনার মহব্বতের সঙ্গী মক্কায় যারা ছিল, আমল কালামে আমাদের থেকে অনেক বেশি, আপনি তাদের নিয়ে পরামর্শ করেন, এই মক্কার অধিবাসী যারা ধরা পড়েছে ওদের কি করা যাবে? নবী বললেন, আবু বকর, এই যারা ধরা পড়েছে আমাদের প্রাণনাশ করতে এসে, এদের কি করা যাবে বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা ধরা না পড়ে যদি আমরা ধরা পড়তাম। খুব ভালো করে বিষয়টা বোঝেন। ওরা ধরা না পড়ে আমরা যদি যুদ্ধে পরাজয় বরণ করার পরে আমরা যদি ধরা পড়তাম, ওরাও তো আমাদের হাতকড়ি দিয়ে আমাদের হাত বেঁধে এমন করে নিয়ে যেত, নিয়ে যেয়ে সেখানে ওরা বিচার করতো। বিচার আচারে যদি ওরা সাব্যস্ত করতো প্রাণনাশ, তাহলে আমাদের বিবি বাচ্চা জনম জনম বিধবা হয়ে যেত, জনম জনম দুনিয়ার মোহমায়া আমাদের শেষ হয়ে যেত, পৃথিবীতে আর বেঁচে থাকতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ওরা আমাদের পাড়া প্রতিবাসী, কেউ বা চাচা, কেউ বা পাড়া প্রতিবাসী ভাই। মক্কা নগরীর মানুষ
দীর্ঘদিন জন্ম থেকে নিয়ে আমরা আপনার 53 বছর বয়স পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করেছি। পাড়া প্রতিবেশী হিসেবে সকলের সঙ্গে আলাপ বিলাপ কথাবার্তা বলেছি, এক জায়গায় থেকেছি। ওদের প্রাণ নাশ না করে ওদের কাছ থেকে আমাদের যুদ্ধে কিছু খরচ খরচা হয়েছে, তরবারি এটা ওটা কম বেশি কিছু কিনতে, খানা টানা কিনতে, যুদ্ধ হয়েছে লম্বা দিন, এই জন্য কিছু আমাদের খরচ হয়েছে, ওদের কাছ থেকে কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হোক। নবী বলছেন, তুমি বলছো জরিমানা নিয়ে ছেড়ে দিতে পারলে, ওদের প্রাণ নাশ করে দরকার নাই। আমাদের প্রাণ নাশ যদি করে আমাদের বিবি বাচ্চা এতিম হয়ে যাবে, কাঁদবে সারা জীবন। ওরা আমাদের পাড়া প্রতিবেশী আপনজন, ওদের প্রাণ নাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম বানিয়ে দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেন, যাতে ওরা বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করতে পারে মক্কায়। যে নবী বললেন, আমি একজন আর রায় পছন্দ করি না, শরীয়তে 3 জনের রায় আল্লাহ পাক পছন্দ করতে বলেছেন। ইসলাম শরীয়তের ফতোয়া গ্রান্টেড, এই জন্য আরও 2 জনের কাছে জিজ্ঞাসাবাদ করব। এ ওমর, তুমি যদি মক্কা নগরীতে কলেমা না পড়তে, আমি প্রকাশ্য কাবা শরীফ সামনে রেখে নামাজ পড়ার সুযোগ পাতাম না। তোমার কলেমা পড়ার কারণে আমাদের দলবল 39 জনকে সাথে করে নিয়ে প্রথম তুমি কাবা শরীফ সামনে রেখে দিবালোকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমার উপকার জীবনে ভুলতে পারবো না। বলো, এই যারা বীর বিক্রমে যুদ্ধ করে ওদের পরাজয় বরণ করিয়েছ ওমর, তুমি বড় বীর যোদ্ধা আমি জানি। এ ওমর, তুমি বলো এদের কি করা যাবে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু বেয়াদবি যদি মনে না করেন একটা কথা বলি। আল্লাহ নবী বলেন, মা সালাকা ইয়া ওমর ইবনে খাত্তাব, এ খাত্তাবের বেটা ওমর, কি বলতে চাচ্ছ? বলে, রাসূল যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধের সরঞ্জাম এখনো ঘরে রেখে আসেনি। আমরা মদিনায় যারা বসবাস করছি মক্কা ছেড়ে, আপনার মহব্বতে বলে মক্কায় থাকেনি, মদিনায় চলে এসেছি। মদিনার মানুষ ঘর বাঁধার জায়গা দিয়েছে, আমাদের উনানে হাড়ি না উঠলে ওরা খোঁজ খবর নিয়ে আমাদের খাবারও পৌঁছে দেয়। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শেষ হয়ে গেছে, মক্কার শত্রুদের ধরে আনা হয়েছে মদিনায়। নবীজি, এই জন্য আমি ওমর এখন আমার তরবারি আমার ঘরে রেখে আসতে পারিনি, যুদ্ধের জেরা জামা আমি এখনো খুলে আসতে পারিনি, কারণ একটা কাজ বাকি আছে। তাই নবীজি বলছেন, ওমর কি কাজ? বলি, ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার অনুমতি লাগবে। যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের 70 জনের মতো ইমানদার মোমেন মুসলমানদের শহীদ করে দিয়ে তাদের বিবি বাচ্চাদের বিধবা বানিয়ে দিয়েছে। আব্বা বলে বাচ্চা যে ডেকে জীবন আর স্বাদ মেটাতে পারবে না, স্ত্রী স্বামীর কাছে কোনো জিনিসের দাবি করে জীবনের শখ মেটাতে পারবে না। শহীদ হয়ে গেছে যারা, পৃথিবীর মায়া ছেড়ে কবরে চলে গেছে তারা, ওদের পাহাড়ের কিনারে তাদের কবরস্থ করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আর যারা আমাদের বিবিদের বিধবা বানালো, সন্তানদের এতিম করলো, আর তাদের জরিমানা নিয়ে ছেড়ে দেবেন, আমি ওমর ওটা পছন্দ করি না। আমার রায় হলো একটু অনুমতি দেন, এ মাথা থেকে ধরবো আর ও মাথা পর্যন্ত শুধু একবার করে তরবারি চালাবো, দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়ে দেব, যাতে অদূর ভবিষ্যতে কোনো দিন আপনার বিরুদ্ধে আর যুদ্ধ করতে ওরা না আসতে পারে। অনুমতি দেন, যে কটা ধরা পড়েছে সব কটা প্রাণ নাশ করে দেব, কারণ ওরা মুনাফিক, এখনো ওয়াদা করবে আপনার বিরুদ্ধে আর মোকাবেলা করবে না, বাড়ি যে ওদের ওয়াদার মনে থাকবে না। এই জন্য ওরা আপনার বিরুদ্ধে আবার সুযোগ পেলে সদ্ব্যবহার করবে, আবার তরবারি ধরবে। ওদের ভবিষ্যতেই মুসলমানদের সঙ্গে বেঈমানদের সঙ্গে যুদ্ধ হতে গেলে কোনোদিন ওরা যেন আর মোকাবেলা করতে না পারে, আপনি শুধু একটু অনুমতি দেন, তরবারি দিয়ে এ মাথা থেকে ও মাথা আমি শেষ করে দেব। প্রাণ নাশ না করে তরবারি নিজের ঘরের বেড়ার গায়ে আমি ঝুলাতে পারছি না। নবী বললেন, তোমার মতামতটা বড় কড়া, তোমার মতামতটা বড় কড়া। আল্লাহ নবী বলেন, আমার মহব্বতের জামাই ওসমান, যদিও তখন ওসমান রাদিয়াল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অতি কাছের মানুষ ছিলেন এবং মদিনার সব থেকে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওসমান, তোমার মত কি? ওসমান রাদিয়াল্লাহু বলি, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের মতটাও আমার পছন্দ, কারণ বিবি বাচ্চা বিধবা এতিম হবে, বাপের আর বাপ বলে ডাকতে পারবে না, মার কাছে যে জীবনের কোনো দাবি করে শখ করতে পারবে না, কারণ বাবা আয় রোজগার করে, মেয়েরা ঘর কন্যার কাজ করে, রান্নাবান্নার কাজ করে, তারা জনম জনম সকল জীবনের শখ মেটানো থেকে বঞ্চিত হয়ে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের রাওটাও আমার পছন্দ, তো ওমর যে তথ্য দিয়েছে ওটাও আমার পছন্দ। ওদের ছেড়ে দিলে আবার দলবল তৈরি করবে, আবার 1-1 বছরের ভিতরে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে। দুইটা মত আমার পছন্দ। নবী বললেন, মদিনার মুসলমানেরা, ও মদিনাবাসীরা, আনসারেরা, বলো তোমরা এখন কি বলতে চাও? নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পূর্বেই তো বলেছি, মক্কার মোহাব্বতের সাহাবীরা, মক্কার মুসলমানেরা যেটা বিচার করে রায় দেবে আমরা সেই বিচারের রায়ে একমত। নবী একটু চিন্তা ভাবনা করে বললেন, ইয়া আখি, এ মদিনার মুসলমান ভাইরা, আমি ওমরের রায়টা বড় কড়া রায় মনে করছি, এজন্য প্রাণনাশার কারো করব না। আবু বকরের রায়টা আমার কাছে নরম ধাতের রায়, আর আমি নবীও নরম ধাতের মানুষ, এই জন্য আবু বকরের রায়টা আমি পছন্দ করে নিলাম। ওদের প্রাণনাশা একটারও করব না, কিছু কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেব, যাতে ঘর সংসার করতে পারে। মোহাম্মদের আচার ব্যবহার আখলাকটা কেমন, ওরা বাড়িতে একটু চিন্তা করার সুযোগ পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ বলছেন, ইযহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, রে জিবরিল তাড়াতাড়ি মদিনায় চলে যা, আমার নবীরে সালাম দিয়ে আমি আল্লাহ আমার পছন্দের কথাটা নবীরে জানিয়ে দিয়াই। জিবরিল আমিন ইসমে আজম পাঠ করে ডানা মেলে 1 মুহূর্তের ভিতরে পয়গম্বরের সামনে সে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে একটি তথ্য নিয়ে এসেছি। নবী বলছেন, মা সালাকা ইয়া আখি রুহুল আমিন, ইয়া আখি জিবরিল, কি আপনার তথ্য বলেন, কি তথ্য নিয়ে এসেছেন? জিবরিল বলছেন, পয়গম্বর, আপনি আবু বকরের রায়টা পছন্দ করেছেন, কিন্তু আল্লাহ আপনার মোহাব্বতের সাহাবী ওমরের রায়টা বেশি পছন্দ করেছেন। ওমরের রায়টা যদি পছন্দ করতেন আল্লাহ খুব বড় খুশি হয়ে যেত। নবী বললেন, আমি একরকম রায় ঘোষণা করেছি, আবার ঘুরিয়ে আরেক রকম রায় বলবো, মানুষ আমার সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করবে। মোহাম্মদের কথা ঠিক নাই, মোহাম্মদের কথার দাম নাই, এখন এক কথা বলে পরে ঘুরিয়ে আরেক কথা বলে, যেটা আমাদের অভ্যাস। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের অভ্যাস, সুযোগে সদ্ব্যবহার করি। নবী বললেন, রায় যখন ঘোষণা হয়ে গেছে, আমি আবু বকরের রায়টাই বহাল করতে চাই, তবে যে যেমন ব্যক্তি তার কাছ থেকে তেমন জরিমানা নেওয়া হবে, নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে, যাতে আমি মোহাম্মদ আমার আদর্শ চরিত্র কেমন বাড়ি যেন চিন্তা ভাবনা করার সুযোগ পাই। খুব সংক্ষেপ কথা। এবার আল্লাহ নবী একজনকে বলছেন, তুমি কে? বলে, আমি অমুক। আমি তো মক্কা নগরীতে 53 বছর বসবাস করেছি, তোমার সংসারের সহাল হকিকত আমি জানি। তোমার জরিমানা হলো 600 দিরহাম। তোমার নাম কি? বলে অমুক। বলে, তোমার জরিমানা হলো 400 দিরহাম। তোমার নাম কি? বলে অমুক। বলে, তোমার জরিমানা হলো 300 দিরহাম। তোমার নাম কি? বলে অমুক। বলে, তোমার সংসার ধর্মের হাল হকিকত আমি জানি, তোমার জরিমানা 200 দিরহাম। এইভাবে 70 জন ব্যক্তি একজন নবীর সামনে আসছেন, আর আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের চেহারার দিকে তাকিয়ে নিজেও চিনতে পাচ্ছেন, আর ওদের নামও জিজ্ঞাসা করছেন, আর ওরা নিজেরাই নাম বলছে। নবী শুনে খুব খুশিতে বাগ হচ্ছেন, যে আমার কাছে নামের পরিচয় দিয়েছো, কার ছেলে তুমি, নামের পরিচয় দিয়েছো, বাবার নামের পরিচয় দিয়েছো, তোমাদের সংসারের খবর রাখি, এই জন্য তোমার জরিমানা এতটা টাকা দিতে হবে, দিয়ে তোমরা মুক্তি হয়ে চলে যেতে পারবে মক্কায়। আস্তে আস্তে হযরতে আব্বাস, নবীর আপন চাচা, আব্দুল মুত্তালিবের 10 ছেলের 1 ছেলে, নবীর আপন চাচা, বদরের যুদ্ধে নবীরে প্রাণ নাশ করতে এসেছিল, আর ওহদের যুদ্ধে সেনাপতির দায়িত্ব নিয়ে এসেছে, যুদ্ধে পরাজয় বরণ করেছে, হাতে হ্যান্ডকোভ, হাত কড়ি দেওয়া, নবীর সামনে সে হাজির। বলছেন, মা ইসমুকা, আপনার নাম কি? আব্বাস বলছেন, মুহাম্মদ। নাম শুনতেছে, লজ্জা দিও না, তুমি আমার ভাইপো, আমি তোমার কে তুমি অবশ্যই জানো, এত লোকজনের সামনে আমার নাম জিজ্ঞাসা করে লজ্জা দিও না। নবী বললেন, ঠিক আছে চাচা, তথই বলছো, তাই হোক, তবে তোমার জরিমানা কতটা আমি ঘোষণা করব তুমি জানো? আব্বাস বলছে, মোহাম্মদ, আমার সংসারের হাল হকিকত, তোমার বাবার ঘরের পাশে আমার ঘর, আমার সংসারের হাল হকিকত জানো,
জাগা জমি কিছু নাই, খেজুর বাগান টাগান নাই, বিদেশে ব্যবসা করে কোনো রকমের সংসার নির্বাহ করি। এখন কতটা জরিমানা ধরলে আমি নগদ দিয়ে বাড়ি যেতে পারবো, বিবি বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবো, সেটা তোমার জরিমানার বিষয়, কত তুমি ধরবে? নবী বললেন, চাচা তোমার সংসারের খবর জানি, তোমার কাছে জরিমানা ধরছি 100 দিরহাম। কত? 100 টাকা। কারণ আমার বাবার ঘরের পাশে তোমার ঘর, কাবার চাতলের পূর্ব দিকে তোমার ঘর, আমার বাবারও যেখানে ঘর ছিল, মায়ের ঘর ছিল, সেইখানে তোমার ঘর, কম বেশি জানি চিনি। ছোটোবেলায় কত তোমার হাত ধরে চলেছি মক্কা নগরীতে, চাচা বলে বলে পরিচয় দিয়েছি, ডেকেছি চাচা, তাই তোমার জরিমানা 100। আব্বাস বলছে, এই জন্য লোক তোমারে পাগল বলে, এই জন্য লোক তোমারে মূর্খ বলে, এই জন্য লোক তোমারে রাখাল বলে, এই জন্য লোক তোমারে হাটখুড়ো বলে। নবী বলছেন, চাচা এত অপবাদের কথা আপনি কেন বলছেন? আব্বাস বলে, মোহাম্মদ তোমার জ্ঞানগম্য নাই, লেখাপড়া কিছু জানো না, এই জন্য তোমার কথাবার্তা মক্কার মানুষ পছন্দ করে না, তাই তুমি জীবন রক্ষার তাগিদে পালিয়ে চলে এসেছো রাতের বেলা। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আব্বাস বলছে, আমার সংসারের অবস্থা কি তুমি তো জানো, তুমি যদি অবশ্যই আমার সংসারের অবস্থার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে, তাহলে অবশ্যই 100 দিরহাম জরিমানা ধরতে না। এখনকার 100 টাকা নয়, এখান থেকে 1450 বছর 100 টাকা। তখন টাকার দাম ছিল না? ছিল না, অনেক দাম ছিল তো। আমি তো ছোটোবেলায় দেখেছি 500-1000 টাকা সোনার ভরি ছিল। এখন এই বুড়ো হতে যে বর্তমান আমার বয়স এখন 65। কত বললাম? 65। তো এই ছোটোবেলায় দেখেছি 500-1000 টাকা সোনার ভরি ছিল। এখন চলতে চলতে কত হয়েছে এক ভরি? 1.5 লাখের কাছাকাছি। একটু দাম ওঠানামা হচ্ছে নাকি, কিছুটা দাম কমেছে, না তো আরও বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা ছোটোবেলায় বসিয়ার মাদ্রাসায় যখন গিয়েছি 10টার সময় বই ব্যাগ কাঁধে করে নিয়ে, তো গোপালের দোকান বলে একটা দোকান আছে শিকরি বাগানে, ওখানে 5 পয়সা দিতাম, আর 5 পয়সার বুট দিত এতটা। ওই খেতে বাড়ি আসতাম বিকেল 4টের পরে। 5 পয়সা দিলে একটা কটকটি দিত। কটকটি এখন একটা দাম হয়েছে কম বেশি 5 টাকা। একটা আইসক্রিম 5 পয়সায় পাওয়া যেত, এখন তার দাম হয়েছে 10 টাকা। ঠিক বললাম না ভুল বললাম? একটা মুরগির ডিম বিক্রি হতো 13 পয়সা, আমার ছোটোবেলার কথা বলছি। এখন একটা ডিম হয়ে গেছে 6 টাকা, 7 টাকা নাকি? হাঁসের ডিম বোধহয় 10 টাকা। তাহলে সেই যুগে টাকার কত মূল্য ছিল, পয়সার কত দাম ছিল। তখন বলছে, তোমার উচিত ছিল আমার সংসারের অবস্থা বুঝে অন্তত জরিমানা ধরা, যাতে আমি দিতে পারি। তুমি এখন আজগবি জরিমানা ধরেছ, আমি সারা জীবন আয় ব্যয় করলেও সংসার চালিয়ে 100 টাকা দিতে পারবো না। নবী বলছেন, আল্লাহে লা শাক্কা ফিহি ইয়া আম্মি, ও আমার চাচা আব্বাস, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, যার যেমন অবস্থা, আমি মুহাম্মদ এই মাত্র 2 বছর মক্কা ছেড়ে মদিনায় এসেছি, প্রত্যেকের সংসারের হাল হকিকত জানি, আর সংসারের হাল হকিকত বুঝেই তাদের কাছে জরিমানা ধরেছি। আপনি 100 দিরহাম জরিমানা দিতে পারবেন, এই জন্যই তো 100 দিরহাম জরিমানা ধরেছি। আর আপনি আমার নামে এত অপবাদের কথা কেন বলছেন? হাটকুড়ো কেন বলছেন? আমারে মূর্খ কেন বলছেন? পাগল কেন বলছেন? রাখাল কেন বলছেন? বলছে, তোমার আজগবি বক্তব্য শুনে বাধ্য হচ্ছি বলতে। নবী বললেন, চাচা তাহলে 100 দিরহাম দেয়া কি তোমার জন্য অপারক? আব্বাস বলছে, নাম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, অবশ্যই। আমার উনানে হাড়ি ওঠে না, বাজার ঘাট করতে পারি না, একটা পয়সাও ঘরে রেখে আসতে পারিনি, আর তুমি 100 দিরহাম জরিমানা ধরছো 100 টাকা, এ কি আমার পক্ষে দেয়া সম্ভব? নবী আস্তে আস্তে বলছেন, চাচা একটু আমার কাছের দিকে আসেন। আব্বাস 2-4 পা এগিয়ে গেছে, বলছে, মা সালাকা ইয়া ইবনে মুহাম্মদ, এ বেটা মোহাম্মদ, কাছের কাছে যে কি বলতে চাইছো? বলে, চাচা জোরে জোরে বলবো না, একটু আস্তে আস্তে বলবো যাতে তুমি শুনতে পাও, এই জন্য একটু কাছে ডেকেছি। তবে ভয় নাই, প্রাণ নাশ করবো না, আঘাত করবো না, ক্ষতি করবো না, আপনার নামে কোনো বাজে মন্তব্য করবো না। আমি একটা তথ্য দিতে চাইছি, সেই খোদার কসম 100 দিরহাম আমি জরিমানা ধরেছি, আপনি দিতে পারবেন? তাই আব্বাস ডেকে বলছে, কিভাবে দিতে পারবো? একটা পয়সা ঘরে রেখে আসতে পারি নাই।
রান্না করার মতো খাবার রেখে আসতে পারি নাই, আর তুমি বলছো আমি দিতে পারো। নবী বলছেন, চাচা যুদ্ধের জামা পোশাক পরিধান করে, জেরা পরিধান করে, তরবারি কাঁধে ঝুলিয়ে নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকেছিলেন চাচিমার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে, ও চাচা চাচিমার সঙ্গে শেষ দেখা করতে, যুদ্ধ করে আর ফিরবেন না এমন ওয়াদা করেছিলেন চাচিমার সঙ্গে, বারবার মোহাম্মদের সঙ্গে যুদ্ধ করব, হেরে যাবার মক্কা এসে মুখ দেখাবো, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পেয়েছি, হেরে যদি যাই পাহাড়ের মাথায় ঠেলে উঠি, লাফ দিয়ে তলায় পড়ে মৃত্যুবরণ করব, আর যদি পাহাড়ে উঠতে না পারি তো ভারী জিনিস গলায় বেঁধে নিয়ে সাগরের পানিতে নেমে পানির তলায় আমি ডুবে যাব, মক্কায় আর ফিরে আসবো না। ও চাচা, চাচিমা ওই তত্ত্ব শুনে যখন কান্নাকাটি করছিল, তখন আপনি চাচিমার কপালে চুমো দিয়েছিলেন, 2 টেবিল চুমো দিয়েছিলেন, বুকে পাজা করে জড়িয়ে ধরেছিলেন, কথাটা ঠিক না ভুল? আব্বাস বলছে, হায় রে, কোথায় সেই মক্কা আর কোথায় এই সেই মদিনা? 600 মাইল, 600 কিলোমিটার দূর, 400 মাইল দূর, এত দূরে বসে মোহাম্মদ কি করে দেখল? নবী বলেন, চাচা শুধু তাই নয়, আপনার ঘরের মেঝের তলে একটা সোনার হার মুক্তার দানা দিয়ে কভারিং করা, ওই হাটটা মাটির নিচে গেড়ে রেখেছিলেন, আপনার বিবিও জানতো না। সেদিন হাটটা মাটি খুঁড়ে বার করে আপনার স্ত্রী গলায় পরিয়ে দিয়েছিলেন কিনা, আর পরিয়ে দিয়ে বলেছিলেন, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, কষ্ট পাও, হাতটা উঁচু করে দেখবে, দামি হাত দেখলে তোমার মনে সান্ত্বনা পাবে, ভবিষ্যতে যদি সংসার অচল হয় হাড় বিক্রি করলে মরণের দিন পর্যন্ত হাড়ের টাকা ভাঙিয়ে ভাঙিয়ে খেতে পারবে। ও চাচা এই হাতটা চাষিমার গলায় পরিয়ে দিয়ে এ কথা বলেছিলেন কিনা বলেন? আব্বাস একেবারে বোবার মতো হয়ে গেছে, বোবার মতো হয়ে যায়, বলছে, মোহাম্মদ কোথায় মক্কার কোথায় মদিনা? 600 কিলোমিটার রাস্তা। এ খবর যে লোকটা মক্কার খবর মদিনায় বসে বলে দিতে পারে, নিশ্চয়ই স্রষ্টার তরফ থেকে তার উপরে আসমানি করুণা, রহমত, বরকত বর্ষিত হয়। জোরে বলুন একটু সুবহান। ও মোহাম্মদ, আমারে তুমি মুক্তি দাও না দাও আমি কিছু মনে করব না, আমার একটু তোমার হাতে হাত লাগিয়ে কলেমা পড়িয়ে দাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বাসের হাতে হাত লাগিয়ে বললেন, চাচা কুলু ইয়া আম্মি, ও চাচা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাসের হাত কড়ি বাঁধা, ওই অবস্থায় কলেমা পড়লেন, নবীর হাতে হাত দিয়ে। নবী বললেন, মদিনার মুসলমানেরা, আমার সাহাবীরা, এই লোকটা এখন তোমাদের ভাই হয়ে গেছে। কেন? আল মুসলিম আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। একটা মুসলমান বিপদে থাকবে আর একটা মুসলমান সংসার জীবনে সুখ ভোগ করবে, এটা মুসলমানের চরিত্র নয়। ও আমার সাহাবীরা, এই আমার চাচা যে লোকটা ছিল মুশরিক বেঈমান, সে এখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তোমরা মুসলমান ভাইয়ের মুখে হাসি ফুটাবে না কাঁদতে কাঁদতে বাড়ি ফিরাবে? মদিনার মুসলমানেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো মুসলমানের জ্ঞানকৃত শস্য দানা পরিমাণ ক্ষতি করতে চাই না। নবী বললেন, তা যদি না চাও তাহলে আমার চাচার হাতের হাত কড়িটা খুলে দিয়ে ওনার ওই জরিমানাটা মাফ করে দাও। মদিনার মুসলমানেরা জরিমানা মাফ করে দিয়ে দিল। নবীর এই আজগবি তথ্য আব্বাসের কাছে বর্ণনা করার কারণে, আব্বাসের কাছে পরিবেশন করার কারণে আব্বাস সঙ্গে সঙ্গে কলেমা পড়ে ইমানদার মুমিন মুসলমান হয়ে বিনা জরিমানায় হাসতে হাসতে বাড়ি ফিরে আসলো। ওই দিন থেকে নিয়ে কলেমার কাজ করা শুরু করে দিল মরণের দিন পর্যন্ত। এই অল্প দিনের ভিতরে আব্বাস দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ নবীর মুখে সরাসরি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। একটু জোরে বলুন। কিন্তু আমরা মুসলমান, আমাদের অবস্থাটা কি? আসুন এবার নবীজির একটি হাদিসের কথা বলি। আমার কর্তৃপক্ষ ভাই একটু তথ্য দিয়েছিলেন কানে কানে, সেই সম্পর্কে 2-10 মিনিট বক্তব্য রাখবো, যদিও টাইম অনেক লম্বা হয়ে গেছে, আমি শেষ করে দিয়ে দেব। আমার ভাইরে নবীজি বলছেন, বাদিরু বিল আমালে ফিতানান কা কেতাইল লাইলে মুসলিমুন ওয়াইসবিহু রাজুলু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনান ওয়াইসবিহু কাফিরান ওয়ায়াবু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হতে পারে কোনো নদী, খাল, বিল, সাগরে যেন সাঁতার কাটতে না হয়।
জমিনে দৌড়িয়ে দৌড়িয়ে আসতে পারে সেই ব্যবস্থা করো। তো তিনি সেদিন ফুৎকার করবেন, টর্নেডোর ঘূর্ণিঝড় সেদিন পৃথিবীতে শুরু হবে, গাছগুলো উড়বে পাখির মতো, দুনিয়ার পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। এখন যেমন হাওয়া হলে ঘুরিয়ে ওড়ে ওই রকম উঠতে থাকবে। যাই হোক, আমরা আল্লাহর নামের আওয়াজ ধ্বনি দিয়ে হযরত মিকাইলকে দিয়ে একটু এলাকার মেঘটা দূরে সরানোর জন্য আল্লাহর নামের আওয়াজ ধ্বনি তুলব। রাজি আছেন সকলে? তাহলে আমি একটু তাকবীর ধ্বনি দেই, আওয়াজ দেন নারায়ে তাকবীর। আমার মনে হচ্ছে এই আওয়াজে কাজ হবে না, আর একটু ভোল্টেজ বাড়াতে হবে। আচ্ছা, তাবারুক আজকে আছে তো নাকি? আলহামদুলিল্লাহ। বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায় না। কথাটা ঠিক না ভুল? কেউ কাউকে যদি কোনো কাজের কথা বলেন, ও কাজ করার আগে চিন্তা করবে লাভ কতটা হবে। আচ্ছা, কাউকে কোনো কাজের কথা বললে সে কাজটায় যদি 1 পয়সা লাভ না হয়, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, কষ্ট হবে, কিন্তু লাভ পাবো না, এই কাজ কেউ করতে চাবে না। তো আজকের বৃষ্টির হাত থেকে নিষ্কৃতির জন্য আল্লাহকে রাজি করতে একটু জোরে আওয়াজ দেয়া যাবে? আচ্ছা, জোরে আল্লাহু আকবার বললে কালকের কি বসিরহাট থানার ওসি আমাদের ধরে নিয়ে জেলে দেবে নাকি? কোনো রাজনৈতিক নেতারা এসে বলবে কেন আল্লাহর নামের আওয়াজ তুলেছেন, আমাদের ঘুম কামাই হয়ে গেছে? এটা তো মুসলিম এলাকা নাকি? এখানে আমাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, এটা আমরা 100% বিশ্বাসী নাকি? তাহলে আর একটু জোরে আওয়াজ তোলেন নারায়ে তাকবীর। আওয়াজ একটু বেড়েছে না কমেছে? আসলে ভলম সব উল্টো দিকে রেখেছিলেন, একটুখানি ডাইনে ঘুরিয়ে দিয়েছেন, আওয়াজ বেড়েছে। তাহলে আর একটা বার আল্লাহর নামের আওয়াজ তুলি। কারণ কোনো জিনিস রান্না করে খেতে গেলে উনানে বসাতে হয় হাঁড়ি, ঠিক না ভুল? উনানে হাঁড়ি বসাতে আছে, উনানে ঝিক কটা বলেন তো? আচ্ছা, দুটো ঝিকে যদি হাঁড়ি বসায় আর খুন্তি দিয়ে যদি মাল নাড়া দিতে যাই, ও চুলোয় সব গড়িয়ে পড়বে, সাইডে কাঁধিয়ে সব পড়ে যাবে না। 2 ঝিকে কিন্তু হাঁড়ি খুব ভালো বসবে না। 3 ঝিকে হাঁড়ি বসালে হাঁড়িতে আপনি যতই খুন্তি দিয়ে নাড়ান দেখবেন ও হাঁড়ি কিন্তু পড়বে না, মাল যা থাকবে ভিতরে থাকবে, তলায় পড়া টাড়া লাগার ভয় থাকবে না। আর শরীয়তের ফতোয়া 3 জন সাক্ষী দিলে সেটা গ্রহণযোগ্যতা হয়। এই জন্য আমি 3টি বার তাকবীর ধ্বনি দিয়ে বক্তৃতা শুরু করতে যাব। আর একটা বার একটু তাকবীর ধ্বনি দিই, আর একটু গলা ছেড়ে আওয়াজ তুলে উত্তর দেন। বাড়ি যেয়ে কথা বললে যেন মেয়েরা চিনতে না পারে খোকার বাবা আসলো না অন্য কে এসেছে। কি খোকার বাবা এসে ডাকতেছে না অন্য কেউ ডাকতেছে? দেখবে না আমাদের দেশে পুরুষ হাঁস যারা আছে, পুরুষ হাঁস আর মেয়ে হাঁস, পুরুষ হাঁস। মেয়ে হাঁসের গলার স্বর বেশি শোনা যায় না পুরুষ হাঁসের গলার স্বরের আওয়াজ বেশি শোনা যায়? মেয়ে হাঁসের গলার স্বর, ওদের স্বরটা কিন্তু খুব আওয়াজ। আর পুরুষ হাঁস যদিও জোরে ডাকে কিন্তু আওয়াজ খুব ভালো হয় না। এখন আজকের এই জলসার ক্ষেত্রে আমরা পুরুষ সাজবো না, পুরুষ হাঁস সাজবো না, মেয়ে হাঁসের মতো উচ্চ কণ্ঠে আওয়াজ দেব নারায়ে তাকবীর। মহান কোরআনী মজলিস, নারায়ে তাকবীর। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখি, আল্লাহ পাক যেটা করবেন আমরা মানিয়ে নেব। তবে আমরা চাই আল্লাহ পাক মজলিসটাকে আমাদের সম্পূর্ণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি
والطاغوت وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الأرض جميعا وقال الله تعالى في آية أخرى لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم ولا تزال طائفة من أمة الأوسن إنه سيكون في الأمة كذبون وسلاس كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل মাওলানা। যেখানে তাস খেলা হয় কবার দরুদ শরীফ পড়ে খেলা শুরু করা হয়, কথা বলতে হবে। তাস খেলা শুরু হয় যখন, যেখানে দরুদ শরীফ কবার পড়ে শুরু করা হয় তাস খেলা। ক্রিকেট খেলা হয় যেখানে, সেখানে কবার দরুদ শরীফ পড়ে খেলোয়াড়রা খেলা শুরু করে। ফুটবল খেলা হয় যেখানে, সেখানে কবার দরুদ শরীফ পড়া হয় খেলা শুরুর আগে। দুনিয়ার রাজনৈতিক নেতারা বক্তৃতা করে যেখানে, হাজার হাজার মানুষের আনাগোনা হয়, সেখানে কলেমা শরীফ দরুদ শরীফ কবার পড়িয়ে বক্তৃতা শুরু হয়। একবারও হয় না। নবীজির মহব্বতে দরুদ শরীফ আল্লাহর নামের একত্ববাদের জিকির সেখানে হয় যেখানে কোরআন হাদিসের আলোচনার মজলিস হয়। ঠিক বললাম না ভুল বললাম? আজকে সেই মজলিস হচ্ছে। তাহলে এখানে দরুদ শরীফ যদি না পড়ি আর অন্য কোনো জায়গায় পড়ার সুযোগ হবে বলে মনে হয়? ক্যারাম বোর্ড খেলা হয় যেখানে, সেখানেও তো দরুদ শরীফ পড়ে নাকি? ক্যারাম বোর্ড কোনো জায়গায় হয় না। তাহলে এখানে কোরআনী মজলিস হচ্ছে। এবং আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, আমার নামের আওয়াজ যদি কোনো ইমানদার মুমিন মুসলমান কানে শোনে, আর আমার নাম শুনলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাম যারা শুনলো তারা নামটা শোনার পরে যদি আমার নামে একটু দরুদ শরীফের তোহফা পেশ করে, রসুল বলছেন কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটার আমি আল্লাহর বেহেশতে এক জায়গায় বসে সুখ ভোগ করব। আর একটু জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, যে লোকটি আমার নামে আমার স্মরণে দরুদ শরীফ একটা বার মাত্র পাঠ করল, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে সেই লোকটির নামে স্মরণ করেন এই কবার। কটা আঙুল দেখালাম? 10টা। নবীর নামে দরুদ শরীফ পড়ি যদি একবার, আল্লাহ আমাদের নামের স্মরণ করবেন 10 বার। 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি একটা বার আমাদের নামের স্মরণ করেন, অমুক গ্রামে অমুক লোক আছে, আমি আল্লাহ তার নামে স্মরণ করছি, ওই লোকটার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কোনো মেম্বারের কাছে যাওয়ার দরকার থাকবে? কোনো প্রধানের কাছে দরখাস্ত দিতে যেতে হবে? থানার ওসির কাছে যেয়ে পায়ে জড়িয়ে ধরে কাঁদতে হবে যে স্যার আমারে বাঁচান, চরম বিপদে পড়েছি? কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর নামের স্মরণ একবার করলে আল্লাহ আমাদের নামের স্মরণ করবেন কবার? 10 বার। কিন্তু 10 বারের প্রয়োজন নাই। 24 ঘন্টা দৈনন্দিন দিনে যদি আল্লাহ একটা বার আমাদের নামের স্মরণ করেন, আমাদের জন্য এনাফ, আমাদের জন্য যথেষ্ট। সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে না বা হবে না। এই জন্য আজকের এই মজলিসে আল্লাহ কাল সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখবেন কিনা আমরা কেউ সার্টিফিকেট দিতে পারবো? আপনারা কম বেশি জানেন, আমার গ্রামের পাশের গ্রাম, আমি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম। গ্রামের শতকরা 98% মানুষের ধারণা ছিল আমি অধমার বাঁচব না। আমার নিজেরও ধারণা ছিল এই যে কঠিন রোগ, যখন তখন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। কারণ 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো আমার 24 ঘন্টায়। আর যা পানি খেতাম সব দেহে জমে যেত, পা ফুলে যেত, হাত ফুলে যেত, মুখ ফুলে যেত। ডায়ালিসিস করতে যেতে হতো কলকাতায়, একদিন বা একদিন 3.5 বছর। কদিন বললাম? 3.5 বছর একদিন বা একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে এই দেহের পানি বার করার জন্য। তো 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো। হাতে চ্যানেল করা ছিল, মোটা সুচ এই হাতের শিরার ভিতরে পুরি দিয়ে 4 ঘন্টা রক্ত শোধন হতো। দেহের রক্তের ভিতরে পানি জমে যেত, রক্তটা টেনে নিয়ে মেশিনে ওই রক্তটা মানে ফ্রেশ করে পানিটা আলাদা করে রক্তটা আবার দেহে ঢোকানো হতো। এক জায়গায় সুচ ফুটানো হতো, সেখানে রক্ত বার হতো। আর এক জায়গায় মেশিন থেকে শোধন করে রক্তটা আমার দেহে আর এক জায়গায় শিরায় ঢোকানো হতো। এক টানা 4 ঘন্টা। কত সময় বললাম?
4 ঘন্টা মোটা সুচ, যার ভিতরে মোটা ছিদ্র, রক্তটা যাতে চোঁচো করে চলে আসে। এইভাবে মাঝে মাঝে আমার বেডের পাশে কত মানুষ ডায়ালিসিস করতে যেয়ে ডায়ালিসিস টানতে পারেনি, এসেছে বাড়ি থেকে ভালো, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ডায়ালিসিস টানতে পারেনি, মারা গেছে। অ্যাম্বুলেন্স এসে তাদের নিয়ে চলে গেছে। অনেক ব্যক্তি বেহুশ হয়ে গেছে, আমিও অনেক দিন বেহুশ হয়েছি, আমার বাড়ির মানুষকে বলি নাই, সেন্সলেস হয়ে গেছি। হঠাৎ করে কোনো জ্ঞান নাই, কিছুই নাই। স্বেচ্ছাসেবিকা যারা ছিল মাথায় পানি দিয়ে তাল পাকার পাতার হাওয়া দিয়ে আবার আস্তে আস্তে হুঁশ ফিরিয়েছে, মেশিনের বন্ধ করে দিয়েছে। তো আমারও ধারণা ছিল না আমিও বাঁচব। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। এটা যে বাস্তব সত্য, আমি অধম সেটা অনুধাবন করেছি। আল্লাহ সেই কঠিন রোগের আক্রান্ত হওয়া কবরের যাত্রীকে আবার আপনাদের এই সামনে রাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে বসাবে, এটা আমারও নিজের ধারণা ছিল না। আপনারা কি ধারণা করেছেন জানি না। গ্রামের মানুষ শুধু অপেক্ষায় থাকতো মসজিদের মাইকে কখন অ্যালাউন্স হবে, মৌলবী মরে গেছে, কখন জানাজা হবে, একটু জানাজা পাঠ করব, কিংবা সময় থাকলে জানাজায় যে কবরস্থানে যে দাফনের কাজটা করব। কিন্তু হাজার হাজার মানুষ তারা রাতের গভীরে অধমের জন্য দোয়া করেছেন। আল্লাহ সেই চোখের পানি এবং দোয়া কবুল করার কারণে এই কঠিন রোগ থেকে অদমকে আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। আমরা কেউ বলতে পারবো কাল সকাল পর্যন্ত জলসা সেরে বাড়ি যেয়ে বেঁচে থাকবো? পারবো? কারণ ফায়জা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। কোরআনের কথা সব মিথ্যা তো নাকি? সবাই একমত কোরআনের কথা সত্য? আচ্ছা, তাহলে আমি একটুখানি দুটো একটা পরীক্ষা নেব একটু, কি সবাই সত্য বলছেন না মিথ্যা কিছু আছে? সবাই একমত। তাহলে কীরকম আপনারা সত্য বিশ্বাস করেন একটুখানি ঝালাই করে নেব, নিয়ে বক্তৃতা শুরু করি। তা ফাইনাল পরীক্ষা নেব না, পরীক্ষা নেব হাফিয়ালি টেস্ট, মানে ফাইনাল নিলে তো চলে যাবেন। ফাইনাল পরীক্ষা দিলে অনেকে অপেক্ষায় থাকে, রেজাল্ট আউট হবে, পরের ক্লাসে ভর্তি হব, ঠিক কি না? আর ফেল করলে আবার ওই ক্লাসে আবার থাকতে হবে। তো আপনারা কেমন ইমানদার, বেয়াদবি নেবেন না, একটুখানি পরীক্ষা নেব কোরআনকে কেমন সত্য বিশ্বাস করেন। কোরআনের একেবারে শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আছে না? কোরআন শরীফ যারা পড়েন আমার কথা একমত হতে পারবেন। একেবারে কোরআনের শুরুতে, মানে সূরা ফাতিহার পর আলিফ লাম মিম, সূরা বাকারার শুরু, ঠিক কি না? আলিফ লাম মিম হরফে মুক্তাদ বলা হয়েছে। এর মানে আল্লাহর তার নবী ছাড়া কেউ জানে না, নবী জানলেও সাহাবীদের বলেন নাই, এটা জানেন আল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম র, নুন, তহা, ইয়াসিন, কাফ আইন, হাসিন, এইরকম কিছু কিছু অক্ষর আছে যেগুলোর মানে আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া এই অক্ষরের মানে কেউ জানেন না। বিজ্ঞানীরা মাঝে মাঝে বলে আমরা এখন সবার উপরে উঠে গেছি, আমাদের উপরে আর কেউ নাই। কিন্তু আল্লাহ বলছেন তোমরা কেমন উপরে উঠেছো, আমি যদি পরীক্ষা নেই সব পরীক্ষায় তোমরা ফেল করবে, একটা জায়গায়ও পাশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা? ছোট্ট একটা পরীক্ষা নেই। আপনারা বলছেন কোরআন সত্য, আর আল্লাহ কোরআনের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার আসমানি কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য ভাষা, তানজিলুম মির রব্বিল আলামিন, যেটা তোমাদের পরওয়ারদিগারের আলাম, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আল্লাহর তরফ থেকে পৃথিবীতে নাজিল করা হয়েছে উম্মতে মুহাম্মাদীদের কল্যাণের জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, বিজ্ঞানের তথ্য, ইঞ্জিনিয়ারের তথ্য, ভূতত্ত্ববিদের তথ্য, ঐতিহাসিকদের তথ্য, সাগরের তথ্য, ঝোপঝাড় জঙ্গলের তথ্য, নবী আম্বিয়াদের তথ্য, অতীতকালের তথ্য, বর্তমানকালের তথ্য, ভবিষ্যৎকালে পৃথিবী কী ঘটবে সেটাও কোরআনে আছে না নাই? ভবিষ্যৎকালে কি ঘটবে
এটাও আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, সেগুলো তথ্য পরিবেশন করা হয়েছে যে সম্পর্কে পৃথিবীর মানুষ অজ্ঞ, কিছুই জানে না। আল্লাহ বলছেন তাই বলে যেন ধারণা করিও না আমার কোরআনের কথা সব অমূলক, মিথ্যা, বাজে কথা, যার কোনো মাথা মুন্ড নাই, নাউজুবিল্লাহ, এমন ধারণা যেন করিও না। লা রাইবা ফি, সব তথ্যগুলো হলো ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব তথ্যগুলো হলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেমন সত্য আপনারা বলছেন? সবাই বললেন সত্য। কোরআনের 27 পারা একটা সূরা আল্লাহ কোট করেছেন। একটুখানি টেস্ট পরীক্ষা নিয়ে আমি যাব আমার বক্তৃতার দিকে। কোরআনে পাক থেকে আমি দুইটি, বৃষ্টি হচ্ছে বোধহয় না, মানে আমার মাথার উপরে আওয়াজ হচ্ছে, আমি একটু একটু বুঝতে পারছি, চিরবির চিরবির করে। এখন যত সময় বসতে পারেন বসেন, যদি জোর ফোঁটা পড়ে আমি আপনাদের ভিজিয়ে পুড়িয়ে ওয়াজ শোনার কথা বলবো না, কারণ কর্তৃপক্ষের অন্তত একটা তেরে ফলও যদি মাথায় টানে তো 4টে কোনায় দড়ি দিয়ে তাও একটু বসে থাকা যেত। আচ্ছা, আবার একটু তাকবীর ধ্বনি দিয়ে আওয়াজ তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বহেড়াগাছির তেমাথার মহান ইসলামী জলসা, বহেড়াগাছির তেমাথার মহান কোরআনী মজলিস, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ বেশি জানেন কি করবেন না করবেন। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দায়িত্ব ছেড়ে দিলাম, আল্লাহ যেটা ভালো বোঝেন সেটা করবেন। যাই হোক, খুব সংক্ষেপে বলি, কোরআন পাকের 27 পারায় একটি সূরা কোট করা হয়েছে। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম বললাম? ওঠাউঠি করলে তো আমার বক্তৃতা করা সম্ভব হবে না, আর ওঠাউঠি না করেও কোনো উপায় নেই, কারণ পানির ফোঁটা একটু জোর পড়ছে না, একটু জোর পড়ছে। আমার মাথার উপরে তো একটু দিয়েছেন পেপার টেপার, আমি মোটামুটি 2-10 মিনিট 20 মিনিট হয়তো থাকতে পারবো, কিন্তু আপনার একেবারে ফাঁকা জায়গায় কি করে আপনাদের বসতে বলি ভাই? এটা বলা অযৌক্তিক। একটু মহব্বতে কলেমার যে কেরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি, তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই কো গতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন যে
মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার